আসসালামু আলাইকুম। আমি হাসিব আছি আপনাদের সাথে আজকে একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি কথা বলবো কিভাবে আপনারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি দুটো কথা বলতে চাই, জাস্ট দুটো। অ্যান্ড তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমরা, অর্থাৎ আপনি, আমি, আমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে যে আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশটা কমনলি খুব ভালোই পারি, তবে এটা এক রকমের মিম ফেসবুকে, প্লাস হচ্ছে যে বাস্তবতাও বটে যে আমরা আসলে বইয়ের চেয়ে বেশি ভালোভাবে ল্যাঙ্গুয়েজ শিখেছি মুভি দেখে, গান শুনে, গেম খেলে। এগুলোর মধ্যে থেকে আমরা ইংলিশটা আরও বেশি ভালো শিখছি। এটা একটা বাস্তব কথা এবং এটা আমার লাইফেরও। যাই হোক, সেকেন্ড কথাটায় আসি। সেকেন্ড কথা হচ্ছে আজকের এই ভিডিওটার একটা বড় পার্ট হচ্ছে হোইক। আপনারা দেখতে পারতেছেন হোইকের সম্পর্কে। আপনারা চাইলে তাদের ফেসবুক পেজ থেকে গিয়ে দেখে নিতে পারেন। তারা হচ্ছে যে প্লেয়ার এডিশনের জার্সি অফার করে থাকে তাদের কনজিউমারদের জন্য। সো আপনারা চাইলে তাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আপনাদের পছন্দের জার্সি, যেহেতু এটা ফুটবল টাইম। সো গুড লাক। এই ভিডিওর শেষের দিকে গিয়ে আমি 3টা অ্যাপের সাজেশন দিব, যেই অ্যাপগুলোর মাধ্যমে আপনারা খুব ইজিলি কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করতে পারেন। তো এই ভিডিওটা দেখুন পুরো শেষ পর্যন্ত অ্যান্ড সাথেই থাকুন। কিভাবে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবেন, এই মেইন টপিকটা যাওয়ার আগে আমি ছোট্ট একটা ইতিহাস বলতে চাই কোরিয়ান ল্যাঙ্গুয়েজের। মেইনলি যে বিষয়টা, যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা আসছে কিন্তু ল্যাঙ্গুয়েজকে ইজি করার জন্য। আপনারা অনেকেই জানেন যে কোরিয়া কিন্তু মূলত প্রথমে হচ্ছে যে জাপান, আবার কোনো সময় হচ্ছে যে চায়না, এর আন্ডারে ছিল, এগুলোর আন্ডারে ছিল, এবং তাদের ভাষাটা কিন্তু খুবই চেঞ্জ আসছে ভাষাতে। আর এই চেঞ্জটা আনছে হচ্ছে কিং সেজং বা সেজং দেওয়াং, যিনি হচ্ছে যে কোরিয়ার একজন রাজা ছিল, এবং তিনি এটা ডিসাইড করছে যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা আসলে অনেক কঠিন। আগের যেটা ছিল, তারা কাঞ্জি ইউজ করতো, বা হচ্ছে তারা যেভাবে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, এটা তাদের জন্য কঠিন ছিল। আর এই কঠিন বিষয়টাকে সহজ করার জন্যই হচ্ছে তারা হাঙ্গুলের প্রচলন করছে। কিং সেজং হাঙ্গুলের প্রচলন করছে। আর এই হাঙ্গুলটা হচ্ছে যে আপনি যেভাবে কথা বলেন, আপনার মুখের অবয়ব, এর একটা প্রতিফলন। উনি এই বিষয়টাকে এতটাই সোজা করছে। আর ওনার এই পুরো বিষয়টার আবিষ্কার বা পুরো বিষয়টার গঠনের মূল লক্ষ্যই ছিল হচ্ছে যে কোরিয়ান ভাষাটাকে, অর্থাৎ এই জাতির ভাষাটাকে সোজা করা। আপনারা যারা অলরেডি ভয় পেয়ে গেছেন যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবো বা নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, এটা খুব কঠিন একটা ব্যাপার, ডেফিনেটলি যে কোনো কিছুই দুনিয়াতে কঠিন আপনি যদি ভাবেন, অ্যান্ড যে কোনো কিছুই দুনিয়াতে সহজ তাও আপনি যদি ভাবেন। মেইন টপিকে আসি। সর্বপ্রথম হচ্ছে যে অ্যালফাবেট। আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজের সর্বপ্রথম যে বিষয়টা বুঝতে হবে, অ্যালফাবেটসগুলো। অর্থাৎ কোরিয়ান ল্যাঙ্গুয়েজে আপনার যে 14টা কনসোনেন্ট অ্যান্ড 10টা ভাওয়েল, মানে হচ্ছে যে 14টা ব্যঞ্জনবর্ণ এবং 10টা যে স্বরবর্ণ আছে, এই বর্ণমালাগুলো হচ্ছে যে আপনাকে প্রথমে ক্যাচ করতে হবে। এবং আমি যদি আমার লাইফ থেকে ছোট্টভাবে বলি, আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজের এই অ্যালফাবেটগুলো আমি হচ্ছে যে মোটামুটি এক রাতের ভিতরেই কন্টিনিউ করছি। কনফার্ম করছি যে আমি পারি, এইরকম এক রাতের ভিতরে। আর অ্যালফাবেটটা যখন আপনার শেখা হয়ে যাবে, অর্থাৎ সেই 14টা কনসোনেন্ট অ্যান্ড 10টা ভাওয়েল, এগুলো আপনার শেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে কোরিয়ান বেসিক গ্রিটিংস অ্যান্ড ফ্রেজেস, এগুলোতে যেতে হবে। বেসিক গ্রিটিংসের মধ্যে কি পড়ে, যেমন হ্যালো, যেটা হচ্ছে ওরা আনিয়ং আসেও এভাবে বলে, অথবা হচ্ছে যে আপনার বাই, যেটাও আলটিমেটলি ওরা আনিয়ং হিসাবেই বলে, এটা একটু ডিফারেন্টলি। এরপরে হচ্ছে যে আপনার থ্যাংক ইউ, যেটা খামসামনিদা বা খোমাপসুমনিদা বা হচ্ছে খোমাওয়ো, এইভাবে বিভিন্ন রকমের আবার ওরা ফ্রেজ আছে ওদের। সো এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। বেসিক কনভারসেশনাল যে গ্রিটিংসগুলো, এগুলো আপনাকে প্রথমে ক্যাচ করতে হবে। আপনি অ্যাটলিস্ট কথা বলতে না পারেন, আপনার যখন একটা অ্যাপ্রোচ ভালো থাকবে, তাতে কিন্তু যে কারোই আপনার প্রতি ইমপ্রেশনটা পজিটিভ হয়ে যাবে। আর তার পরবর্তীতে হচ্ছে ভোক্যাবুলারি এতটাই ইম্পর্ট্যান্ট যে আপনি যখন হচ্ছে যে বর্ণমালা বুঝে যাবেন, আপনি যখন মোটামুটি হচ্ছে যে একটু বর্ণমালাগুলো চিনেন, অ্যান্ড হচ্ছে যে আপনি ভালোভাবে হচ্ছে যে কয়েকটা ফ্রেজ অ্যান্ড কয়েকটা কনভারসেশনাল আপনি যখন গ্রিটিংস ক্যাচ করবেন, তার পরবর্তীতে আপনাকে কিছু ভালো ভালো ভোকাবুলারি শিখতে হবে, যেগুলো আপনি আপনার দৈনন্দিন জীবনে, অর্থাৎ ভার্সিটিতে বা হচ্ছে কাজে আপনি ইউজ করবেন, অথবা আপনি চলার পথে আপনি ইউজ করবেন। এই রকম কিছু শব্দ আপনাকে শিখতে হবে। অ্যান্ড এইরকম কিছু শব্দ আমি ডেসক্রিপশনে একটা লিঙ্কে দিয়ে দেব। আপনারা চাইলে এরকম বেশ কিছু শব্দ পেতে পারেন সেখানে, যেগুলো আপনাদের জন্য খুবই উপকারী হতে পারে।
তো এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে কোরিয়ান ভার্ব অ্যান্ড ভার্বের ইউজ, অর্থাৎ আপনি যে কোনো ভাষাতেই কথা বলেন না কেন, আপনার সর্বপ্রথম বর্ণমালাটা শিখলেন, তারপরে আপনি বেসিক কিছু গ্রিটিংস শিখলেন। এখন আপনি যদি সেন্টেন্স মেকিংয়ে যান বা হচ্ছে আপনি যদি এখন কথা বলতে যান, আপনাকে সর্বপ্রথম শব্দ জানতে হবে। সাপোজ আমি যদি বলি আমার নাম হাসিব, এটা হলো একটা সেন্টেন্স। অ্যান্ড আমি যদি বলি যে আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি বা আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, তো এই ক্ষেত্রে এসে আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, যদি আমি যাচ্ছি না বলি, উইদাউট ভার্ভ কোনো ল্যাঙ্গুয়েজই আসলে কমপ্লিট না। সো আপনাকে এর পরবর্তীতে যেই মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টাতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ভার্ভ। অ্যান্ড ওদের ভার্ভগুলা হচ্ছে যে খুব মানে লিমিটেড, খুব বেশি না, অল্প কয়েকটা শব্দের মধ্যেই ওদের ভার্ভগুলো কমপ্লিট হয়ে যায়। এর পরবর্তীতে যেটা হচ্ছে কোরিয়ান নাম্বার আসলে দুই ধরনের হয়। একটা হচ্ছে সাপোজ আমি যদি বলি সামসা, অর্থাৎ 1 2 3 4, অথবা হচ্ছে যে হানা আদুল সেতনেত। ওরা এই দুই রকমের হচ্ছে যে আসলে ওদের ল্যাঙ্গুয়েজে নাম্বারিং সিস্টেম আছে। সো আপনাকে বেসিক্যালি দুইটাই ইউজ করতে হবে। সাপোজ আমি যদি টাকার ক্ষেত্রে বলি, টাকার ক্ষেত্রে বলতে গেলে হচ্ছে যে ওরা আসলে মূলত আপনার নাম্বারিং সিস্টেম ইউজ করে সামসা এইরকম। এর পরবর্তীতে যেটা, যে আপনার যদি আমি ঘড়ির সময়ের ক্ষেত্রে হিসাব করতে যাই, ওই ক্ষেত্রে আবার ওরা ইউজ করে হচ্ছে যে সেকেন্ড সিস্টেমটা, যেটা হানাদুল সেতনেত, এরকম সিস্টেমটা ইউজ করে। তো ওদের আসলে কি এইরকম একটা মিক্সচার থাকে। অ্যান্ড ওদের অনেক ল্যাঙ্গুয়েজ, অনেক ওয়ার্ডই আপনি পাবেন যেগুলো হচ্ছে যে অনেক রিপিটেড মিনিং থাকে। সাপোজ মানে একটা শব্দ আমি যদি বলি সাল, এটার মিনিং হচ্ছে যে আসলে চাল, আবার এটার মিনিং এমনও হইতে পারে সাল হইতে পারে, বছরও হইতে পারে। সো এরকম অনেক থাকে, যে একটা ওয়ার্ড কিন্তু অনেক রকমের মিনিং থাকে, যেটা আমাদের ল্যাঙ্গুয়েজও মোটামুটি একটা দুইটা আছে। যাই হোক, এর পরবর্তীতে আপনার যেটা করতে হবে, এর পরবর্তীতে আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে পার্টিকেল। আমরা অনেকেই পার্টিকেল বিষয়টাকে শুরুর দিকে তেমন গুরুত্ব দেই না, কিন্তু পার্টিকেল বিষয়টা অনেক ইম্পর্ট্যান্ট। পার্টিকেল বিষয়টা কি, আমি যদি বলি যে আমি আমার বাবাকে বলেছি, এর মধ্যে পার্টিকেল কোনটা? পার্টিকেল হচ্ছে কে, অর্থাৎ আমি আমার বাবাকে এই বিষয়টা আমি যদি শুধু বলি আমি আমার বাবা বলেছি, মিনিংলেস, টোটালি মিনিংলেস। তো এই ক্ষেত্রে আপনার যেটা পার্টিকেল পুরো বিষয়টার মিনিং কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। তো সর্বপ্রথম যে আপনার বিষয়টা খেয়াল রাখতে হবে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, যে এই এ কে তে এই বিষয়গুলো, অর্থাৎ পার্টিকেল বিষয়টাও আপনাকে বুঝতে হবে। পার্টিকেল বিষয়ের একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্স কি, আপনি যখন হচ্ছে যে কোনো কিছু বলবেন বা তাদের সাথে যে কোনো রিলেটেড আপনি কনভারসেশন যদি করেন, আপনি যদি পার্টিকেল মিস করেন না, ওরা আপনার কথা বুঝবে না এবং ওরা খুব কনফিউজড হয়ে যায়। এটা আমরা যদি বাংলা ভাষায়ও বলি কনফিউজড হওয়ার মতো। সো আমি শুরুর দিকে যখন একটু মানে ল্যাঙ্গুয়েজটা শিখতেছিলাম কোরিয়াতে, তখন হচ্ছে যে একটু ক্যাচ করতেছিলাম অ্যান্ড বলার চেষ্টা করতেছিলাম, আমার এরকম অনেক মিস্টেক হয়েছে। আমি পার্টিকেলে ভুল করতাম, তার কারণে দেখা গেছে যে আমি আসলে খুব প্রপারলি বলতেও পারতাম না অ্যান্ড মিনিংলেস শোনাইতো। যাই হোক, এর পরবর্তীতে হচ্ছে আসলে সেন্টেন্স মেকিংয়ের যে পর্যায়টা, সেন্টেন্স মেকিংয়ে আসলে আমি আপনাকে এটা বলবো যে শব্দ বুঝলেন আপনি, দেখেন আপনি শব্দ শিখলেন, তারপরে আপনি পার্টিকেল শিখলেন, তারপরে আপনি ভার্ব শিখলেন, বা শব্দ শিখলেন, ভার্ব শিখলেন, পার্টিকেল শিখলেন, আপনার কিন্তু একটা সেন্টেন্সের স্ট্রাকচারের জন্য ম্যাক্সিমাম জিনিস এখানেই কিন্তু কমপ্লিট। সাপোজ আপনি যদি পুরোটাও না পারেন, আপনি যদি ভেঙেও বলেন যে আমি ভাত খাই, আপনি যদি ভেঙেও বলেন, এইভাবে কিন্তু আপনার সেন্টেন্স মেকিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো তার ফলে যেটা হচ্ছে যে আপনার এই সেন্টেন্স মেকিং যখন আপনি মোটামুটি পেরে যাবেন, বুঝে যাবেন, তখন আপনাকে হচ্ছে যে প্র্যাকটিসটা করতে হবে সবচেয়ে বেশি। এই প্র্যাকটিসের জন্যই হচ্ছে যে আমি যেই অ্যাপগুলোর কথা বলবো এগুলো অনেক কাজে দিবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে গ্রামার, বেসিক গ্রামার যে বিষয়টা। উইদাউট গ্রামার আসলে আপনার যে প্রবলেমটা হবে, যে
হয়তো খুব বেশি মিনিংলেস শোনাবে না, আপনার সেন্টেন্স মেকিং বা আপনার কথা বলা খুব বেশি মিনিংলেস শোনাবে না, তবে অনেক ক্ষেত্রে এটা হচ্ছে যে একটু ডিসরেসপেক্টফুল হয়ে যায়। সো এই জন্য খুব কেয়ারফুল থাকতে হবে। অ্যান্ড গ্রামারের জন্য যেই অ্যাপগুলা আমি বলে দিব যে কোন কোন অ্যাপটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো গ্রামারের প্র্যাকটিসটা আসলে আপনাকে করতে হবে, অ্যান্ড বিশেষ করে হচ্ছে বাচ্ছিমটা যখন আপনি একটু প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন, আপনার কিন্তু বুঝতে খুব ইজি হবে, পড়তেও খুব ইজি হবে। বাচ্ছিম খুবই গুরুত্বপূর্ণ পড়তে পারার জন্য, যুক্তবর্ণ, বাচ্ছিম, এই বিষয়গুলো। সো আপনারা জানেন মোটামুটি সবাই যে ওদের কিন্তু অনেক যুক্তবর্ণ আছে। সো এর পরবর্তীতে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে আর সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য এবার আমি আপনাদেরকে বলি। অ্যান্ড আমি এই যে কথাগুলো বললাম, স্টেপগুলো, আমি কিন্তু শুধুমাত্র স্টেপ বলেছি যে আপনি কিভাবে শিখবেন। এবার আমি আসি আপনি কিভাবে এই প্র্যাকটিসটা করবেন, কিভাবে আপনি কাজগুলো করবেন। তো এখন আসি সেই 3টা অ্যাপের নাম হচ্ছে লার্ন কোরিয়ান, আর এর পরবর্তীতে সেটা হচ্ছে যে ডুওলিঙ্গো, আর লাস্ট সেটা হচ্ছে যারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কথা ভেবে ভয়ে বলেন বাবা গো, তাদের জন্য পাপাগো, অ্যাপের নাম হচ্ছে পাপাগো। যাই হোক, প্রথমত হচ্ছে যে লার্ন কোরিয়ান অ্যাপটার বিষয়ে বলি। লার্ন কোরিয়ান অ্যাপটা এটা হচ্ছে আমার সর্বপ্রথম কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার পার্টনার। কেন, যখন আমি কোরিয়াতে আসবো তার আগে আমি হচ্ছে যে একটু প্র্যাকটিস করতাম, সেটা হচ্ছে যে এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজের এই অ্যাপটা দিয়ে, লার্ন কোরিয়ান যে অ্যাপটা। আর বেসিক্যালি এটার যারা হচ্ছে যে ডেভেলপার, তাদের নাম হচ্ছে ইনোভেশন অ্যাপস। তো আপনি যখন গুগল প্লে স্টোরে বা হচ্ছে যে iOS অ্যাপ স্টোরে আপনি যখন সার্চ করবেন, তখন ইনোভেশন অ্যাপস এই নামটাও দেখে নেবেন। ওই অ্যাপটাই হচ্ছে আসলে অ্যাকচুয়াল। অ্যান্ড এই অ্যাপটা আসলে কি, এটা দিয়ে আপনার হচ্ছে বেসিক্যালি আপনি সর্বপ্রথম টুকিটাকি অ্যালফাবেটসগুলো শিখতে পারবেন, অ্যান্ড আপনি কিছু ভোকাবুলারি শিখতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্টলি যে বিষয়টা, আপনি হচ্ছে যে অনেকগুলো ফ্রেজেস শিখতে পারবেন, অনেকগুলো সেন্টেন্স শিখতে পারবেন, কমন যেগুলো হচ্ছে যে আপনার গ্রিটিং রিলেটেড বা হচ্ছে খুব কমন যে সেন্টেন্সগুলো, এগুলো আপনি শিখতে পারবেন। অ্যান্ড তাদের একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে যে আপনার দিনে কয়েকবার আপনাকে হচ্ছে যে তারা নতুন নতুন কিছু সেন্টেন্স নোটিফিকেশনে দিতে থাকে, যেগুলো আপনি চাইলেই প্র্যাকটিস করতে থাকেন। অ্যান্ড এগুলো আপনি ইজিলি খুব পড়ে প্র্যাকটিস করতে পারবেন। তার পরবর্তীতে যেই অ্যাপটা, সেটা হচ্ছে ডুওলিঙ্গোর ব্যাপারে আপনারা মোটামুটি সবাই কমনলি জানেন। ডুওলিঙ্গো খুব পপুলার একটা অ্যাপ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য। তো ডুওলিঙ্গো এই ক্ষেত্রে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের জন্য যে সবচেয়ে বড় হেল্পটা করে, সেটা হচ্ছে ভোকাবুলারিতে। আর তাদের হচ্ছে ভিজুয়াল অ্যানিমেশন থাকার কারণে আর ভালো সাউন্ড সিস্টেম থাকার কারণে যেটা হয় যে আপনি খুব ইজিলি বুঝতে পারেন যে ওয়ার্ডটা কী বলতেছে। অ্যান্ড ভিজুয়াল অ্যানিমেশন যেটা আমি বললাম, এই ভিজুয়াল অ্যানিমেশনের কারণে কিন্তু হচ্ছে যে আপনার শেখার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার চলে আসে, মানে আপনি খুব আগ্রহী হয়ে পড়েন এই বিষয়টাতে। আর এর পরবর্তীতে যে ইম্পর্টেন্ট যেই অ্যাপটা আমি যেটার নাম বলছি, পাপাগো, এটা হচ্ছে বেসিক্যালি কোরিয়ার একটা অর্গানাইজেশন বা কোরিয়ার একটা হচ্ছে যে খুব বড় কর্পোরেশন, তাদের নাম হচ্ছে নেভার বা নাভের, এইরকম একটা সাউন্ড করে। সো এই কোম্পানির অ্যাপ, যারা হচ্ছে যে ডেভেলপার মেইনলি এই অ্যাপটা, তো তাদের এই অ্যাপটার মাধ্যমে সবচেয়ে বড় যে উপকারটা হবে, আপনি যখন থার্ড স্টেজে থাকবেন, অর্থাৎ হচ্ছে যে আপনি যখন ল্যাঙ্গুয়েজটা মোটামুটি খুব ভালো ক্যাচ করে ফেলছেন, আপনি এখন শিখতেছেন সেন্টেন্স মেকিং, বা হচ্ছে আপনি নতুন নতুন সেন্টেন্স, এইটা কী হবে ওইটা কী হবে, একটু যখন নিজেও কিছু মিস্টেক ফাইন্ড আউট আপনার করতে যাবেন, তখন এই অ্যাপটা কাজে দিবে। এই অ্যাপে গিয়ে, এটা বেসিক্যালি একটা ট্রান্সলেটর, বাট এখানে হবে কি, আপনি যখন গিয়ে সার্চ করবেন যে আমার নাম হাসিব, অথবা হচ্ছে যে আমি কোরিয়া পছন্দ করি না, যাই হোক, আপনি যখন এইভাবে মানে সেন্টেন্স মেকিংগুলোর ট্রান্সলেশন দেখবেন, আপনি এই সেন্টেন্সগুলোর যখন ট্রান্সলেশন দেখবেন, তখন হচ্ছে যে আপনি বুঝতে পারবেন যে কীভাবে হচ্ছে তারা এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলো সাজাইছে, অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কীভাবে হয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তাদের যে হচ্ছে যে বলার ধরনটা এটা কীরকম, বা হচ্ছে যে তাদের যে অ্যাকসেন্ট এটা কীরকম, কীভাবে সাউন্ড করে, এই বিষয়টাও আপনি ওই অ্যাপটার মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পারবেন ট্রান্সলেট করে করে। আর এমনিতেই যারা হচ্ছে আপনারা কোরিয়ান ড্রামা বা হচ্ছে কোরিয়ান মুভি বা এগুলো দেখে অনেকটা ল্যাঙ্গুয়েজ ক্যাচ করছেন বা শিখতেছেন, তারাও খুব ভালো ইমপ্রুভ করতে পারবেন আমি আশা করি। কারণ ওইখান থেকে আপনি অ্যাটলিস্ট একটা বিষয় ভালোভাবে শিখতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার অ্যাকসেন্ট,
অ্যান্ড এক্সপ্রেশন, এই বিষয়টা আপনি খুব ভালো ক্যাচ করতে পারবেন। আই মিন এক্সেপ্ট ফর আইগো। যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর ভিডিওর ডানে বামে কমেন্ট সেকশনে বা হচ্ছে যে ডিটেইলে, আই মিন ডিসক্রিপশনে গিয়ে আপনারা অনেক কিছুই পাবেন, যেগুলো আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন। নতুন নতুন অন্য যেই কন্টেন্টগুলো আছে এগুলোতে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।